আপনি কি কখনো কোনো মাঝরাতে সিলিংয়ের দিকে তাকিয়ে নিজেকে এই একটি প্রশ্ন করেছেন, যে মানুষটির জন্য আপনি নিজের আত্মসম্মান, ঘুম আর মানসিক শান্তি বাজি রেখেছেন, সে কি সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে, নাকি কেবল তার নিজের ফাঁকা সময়টা পার করার জন্য আপনাকে সস্তা একটা খেলনা বানিয়ে রেখেছে? ভালোবাসা আর টাইম পাসের পার্থক্যটা খুব সূক্ষ্ম হলেও মানুষের অবচেতন মন কখনো মিথ্যা বলতে পারে না। মুখের মিষ্টি কথা দিয়ে সাময়িকভাবে আপনাকে বোকা বানানো সহজ, কিন্তু মনের অগোচরে ঘটে যাওয়া মনস্তাত্ত্বিক আচরণগুলো কখনো ধামাচাপা দেওয়া যায় না। আপনি যদি সত্যি জানতে চান যে আপনি কারো জীবনের দীর্ঘস্থায়ী অগ্রাধিকার নাকি শুধুই সাময়িক এক অপশন, তবে আজকের এই গভীর ভিডিওটির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন। সাইকোলজির এমন 5টি একদম মিরেট গোপন ইশারা আজ আপনাদের সামনে উন্মোচন করব, যা জানলে আপনার চোখের সামনে সব ভুল ধারণা ভেঙে চুরমার হয়ে যাবে। তো চলুন আসল রহস্যের গভীরে ঢোকা যাক। নাম্বার 1, প্রয়োজনের সময়ে ইমোশনাল অ্যাভেলেবিলিটি বা মানসিক উপস্থিতির নিখোঁজ হয়ে যাওয়া। যে মেয়েটি আপনাকে সত্যি মন থেকে ভালোবাসে, সে আপনার জীবনের কঠিন ও প্রতিকূল সময়গুলোতে কোনো ধরনের অহেতুক অজুহাত ছাড়া আপনার পাশে এসে দাঁড়াবে। আর যে শুধুই টাইম পাস করছে, সে কেবল আপনার সুখের সময়, আনন্দ করার মুহূর্ত কিংবা তার নিজের মুড ভালো থাকলে আপনাকে একটু আধটু সময় দেবে। ডার্ক সাইকোলজির ভাষায় একে বলা হয় কনভেনিয়েন্ট লাভ বা সুবিধাবাদী ভালোবাসা। খেয়াল করে দেখবেন, আপনার জীবনে যখন কোনো মানসিক চাপ, পারিবারিক সংকট বা কঠিন সমস্যা আসে, ঠিক যখন আপনার তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই সে নানাবিধ অদ্ভুত বাহানা বানিয়ে নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নেয়। সে হয়তো বলবে সে খুব ব্যস্ত বা মানসিক চাপে আছে, কিন্তু মজার ব্যাপার হলো, নিজের ব্যক্তিগত প্রয়োজনে, বন্ধুদের সাথে ঘুরতে বা ভালো মুডে থাকলে সে ঠিকই ঘন্টার পর ঘন্টা সময় বের করে নেয়। আপনার কষ্টের কথা শুনলে যার ভেতরে বিন্দুমাত্র সহানুভূতি বা ব্যাকুলতা তৈরি হয় না, খুব ভালোভাবে বুঝে নেবেন আপনার উপস্থিতি তার কাছে ভালোবাসার বন্ধন নয়, শুধুই একঘেয়েমি কাটানোর একটা সস্তা মাধ্যম। নাম্বার 2, সম্পর্কের ভবিষ্যৎ বা ফিউচার প্ল্যানিং এড়িয়ে যাওয়ার রহস্যময় ইশারা। মানুষ যার সাথে নিজের ভবিষ্যৎ দেখে না, সে কখনো তার সাথে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বা সিরিয়াস আলোচনায় অংশ নিতে চায় না। যে মেয়েটি আপনার সাথে শুধুই সময় কাটানোর খেলায় মেতেছে, তার সাথে যখনই আপনি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে যাবেন, যেমন তোমরা দুজন কয়েক বছর পর নিজেদের সম্পর্কের রূপ কিভাবে দেখতে চাও, কিভাবে পরিবারকে মানাবে কিংবা ভবিষ্যতের লক্ষ্য, সে সাথে সাথে কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যাবে। সে হয়তো হেসে বিষয়টিকে উড়িয়ে দিবে, অথবা অত্যন্ত হালকাভাবে বলবে, এখনই এত জটিল ভাবার কি দরকার, চলো বর্তমানটা উপভোগ করি। এই বর্তমান উপভোগ করার মিষ্টি ও সুন্দর আড়ালেই লুকিয়ে থাকে চরম স্বার্থপরতা। সে নিজের অবচেতন মনে খুব ভালো করেই জানে আপনাকে সে তার স্থায়ী সঙ্গীর মর্যাদা দেবে না, তাই কোনো প্রকার প্রতিশ্রুতি বা দায়বদ্ধতামূলক আলোচনায় সে নিজেকে জড়াতে ভয় পায়। সে শুধু আপনার বর্তমান সময়ের মেধা, মনোযোগ আর আবেগ নিংড়ে নিচ্ছে, কিন্তু তার স্বপ্নের ভবিষ্যৎ থেকে আপনাকে সম্পূর্ণ বাদ দিয়ে রেখেছে। নাম্বার 3, নিজের আসল জীবন ও পার্সোনাল সার্কেল থেকে আপনাকে সাবধানে আড়াল করে রাখা। একটি মেয়ে যখন সত্যি কোনো পুরুষকে ভালোবাসে, সে অবচেতনভাবেই তার অত্যন্ত কাছের মানুষগুলোর কাছে সেই পুরুষটির অস্তিত্ব জানান দিতে স্বাচ্ছন্দ্য ও গর্ববোধ করে। কিন্তু যে শুধুই টাইম পাস করছে, সে আপনাকে তার জীবনের এক গোপন কুঠুরিতে বন্দি করে রাখবে। সে কখনোই তার পরিবারের মানুষ, ছোটবেলার সেরা বন্ধু বান্ধব কিংবা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনাকে বিন্দুমাত্র যুক্ত করবে না। বাইরে কোথাও আপনার সাথে দেখা করতে বা ঘুরতে গেলে সে এক অদ্ভুত দ্বিধা ও ভয়ে ভুগবে, যেন পরিচিত অন্য কেউ আপনাদের একসাথে দেখে না ফেলে। সে আপনাকে মিষ্টি মুখে বোঝাবে সে খুব প্রাইভেট থাকতে পছন্দ করে বা তার পরিবার খুব কড়া, কিন্তু আসল সাইকোলজিক্যাল কারণ হলো সে আপনাকে তার জীবনের কোনো স্থায়ী অংশই মনে করে না। সে জানে আপনার মেয়াদ সাময়িক, তাই নিজের অরিজিনাল সোশ্যাল নেটওয়ার্কে আপনাকে কোনো সুনির্দিষ্ট জায়গা দিয়ে নিজের ভবিষ্যতের অন্য সম্ভাবনা বা সুযোগগুলো নষ্ট করতে চায় না। নাম্বার 4, ইলেকটিভ কমিউনিকেশন শুধুই নিজের প্রয়োজনে যোগাযোগ করার চরম বিষাক্ত প্রবণতা। সাইকোলজি বলে, সত্যিকারের টান বা ভালোবাসা কখনো মেপে মেপে বা নিয়ম মেনে আসে না।
কিন্তু টাইম পাস করা সম্পর্কের সবচেয়ে বড় লক্ষণ হলো একতরফা যোগাযোগ। আপনি তাকে সারাদিন কোনো মেসেজ বা কল না দিলে সে হয়তো নিজে থেকে একটাবারও আপনার খোঁজ নেবে না। আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন তাতেও তার কিছু এসে যাবে না। অথচ যখন তার নিজের কোনো গোপন গসিপ করার ইচ্ছা হবে, অনলাইন কেনাকাটায় সাহায্য লাগবে, কোনো আর্থিক বা ইমোশনাল হেল্প চাইবে, অথবা সে নিজে চরম বোর্ড হবে, তখন সে হুট করে অতিমাত্রায় মিষ্টি ও আদুরে আচরণ করা শুরু করবে। সে আপনাকে কেবল একটি ইমোশনাল ডাস্টবিন বা সুবিধাজনক স্পঞ্জ হিসেবে ব্যবহার করে নিজের ফাঁকা জায়গা পূর্ণ করে। কিন্তু আপনার আবেগীয় চাহিদার বেলায় সে বরফের মতো ঠান্ডা ও উদাসীন। আপনার পুরো দিনটি কেমন কাটল, আপনার মনের ভেতরের ক্ষোভ বা কষ্ট কি, এই বিষয়গুলোতে তার বিন্দুমাত্র কৌতূহল থাকে না। তার এই চরম প্রয়োজন ভিত্তিক আচরণই 100 ভাগ প্রমাণ করে আপনি তার কাছে ভালোবাসা নন, বরং এক ধরনের ফ্রি মনোরঞ্জন। নাম্বার 5, তুচ্ছ ও অহেতুক বিষয়ে মেজাজ দেখানো এবং সহজেই ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া। যে মানুষের মনে আপনাকে হারানোর তীব্র ভয় কাজ করে, সে খুব ছোটখাটো বিষয় নিয়ে সম্পর্ক ভেঙে দেওয়ার মতো কঠোর বা অপমানজনক কথা মুখেও আনতে পারে না। কিন্তু টাইম পাস করা মেয়েটির কাছে আপনার উপস্থিতি ও ভালোবাসার গুরুত্ব শূন্যের কাছাকাছি। তাই যে কোনো সামান্য তর্ক, মতামত প্রকাশ বা ছোট ভুল বোঝাবুঝিতে সে খুব সহজে ও নির্দয়ভাবে বলে দেবে, তোমার যদি আমার এই আচরণ ভালো না লাগে তবে তুমি এখনই চলে যেতে পারো, কিংবা আমি আর এই সম্পর্কের চাপ নিতে পারছি না, ব্রেকআপ করে নাও। এই কথাগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করবেন। এটি তার ক্ষণিকের মুখের আবেগ নয়, বরং তার অবচেতন মনের ভেতরের আসল সুপ্ত ইচ্ছা। সে মনে মনে এমন একটা সুযোগ বা ছুতো খোঁজে যাতে সমস্ত দায়ভার আপনার ওপর চাপিয়ে নিজেকে খুব সহজে মুক্ত করে নিতে পারে। কারণ যে জিনিস একদম সহজে ও বিনামূল্যে পাওয়া যায় তা হারিয়ে ফেলার কোনো ভয় মানুষের সাইকোলজিতে কাজ করে না। এবার একবার গভীর নিঃশ্বাস নিন, নিজের ভেতরের বিবেকের দিকে তাকান এবং মনকে সোজা প্রশ্ন করুন, আপনি কি এমন কারো পেছনে নিজের জীবনের সবচেয়ে মূল্যবান বয়স, শক্তি আর মানসিক শান্তি অপচয় করছেন না তো? যদি এই 5টি সাইকোলজিক্যাল ইশারার মধ্যে 3টি বা তার বেশি লক্ষণ আপনি তার আচরণের সাথে মিলিয়ে পান, তবে কোনো প্রকার দ্বিধা ছাড়া ধরে নিন আপনি একটি অত্যন্ত বিষাক্ত ও একতরফা মনস্তাত্ত্বিক ফাঁদে আটকে আছেন। ভালোবাসার অভিনয় আর সত্যিকারের অনুভূতির মাঝে যে আকাশ পাতাল তফাৎ, তা মেনে নেওয়া প্রাথমিক অবস্থায় অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে। কিন্তু নিজের অটুট আত্মসম্মান ও ব্যক্তিত্বের চেয়ে বড় কোনো ভালোবাসা বা সম্পর্ক এই পৃথিবীতে হতে পারে না। যে মানুষটি আপনাকে কেবল একটা সুবিধাজনক অপশন হিসেবে ফেলে রেখে দিয়েছে, তাকে নিজের জীবনের মূল চরিত্র বানানোর মতো মারাত্মক ভুল আর দ্বিতীয়টি হতে পারে না। আপনার অবচেতন মনকে এবার কঠোর সত্যের মুখোমুখি শক্তভাবে দাঁড় করাতে হবে। কেউ আপনাকে টাইম পাস হিসেবে ব্যবহার করছে জেনেও যদি আপনি তার পেছনে ফোন করে, কেঁদে কেটে বা অনুনয় বিনয় করে পড়ে থাকেন, তবে সে মনে মনে আপনাকে আরও বেশি সস্তা, দেউলিয়া ও মূল্যহীন ভাবতে শুরু করবে। মানুষ তার হাতের সস্তা জিনিসকে কখনো শ্রদ্ধা বা যত্ন করে না, বরং দুর্লভ ও মূল্যবান জিনিস হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সব সময় তটস্থ থাকে। আপনার প্রথম ও প্রধান কাজ হবে তার দেওয়া এই মিথ্যে ভালোবাসার ছায়া থেকে নিজেকে এক ঝটকায় সম্পূর্ণ বের করে আনা। সে যখন দেখবে আপনার ভেতরে তাকে হারানোর আর কোনো দুর্বল ভয় নেই, আপনি নিজের শক্ত ব্যক্তিত্বে ফিরে এসেছেন, তখন তার বানিয়ে রাখা অহংকারের ভঙ্গুর প্রাসাদ এক মুহূর্তে কাঁপতে শুরু করবে। জীবনটা অত্যন্ত সংক্ষিপ্ত, আর আপনার এই পবিত্র হৃদয়টা কোনো অবহেলাকারী মানুষের সস্তা মনোরঞ্জনের আখড়া নয়। কারো সাময়িক একঘেয়েমি কাটানোর খেলনা হওয়ার বদলে নিজেকে এমন এক শক্তিশালী ও স্বাবলম্বী ব্যক্তিত্বে রূপান্তরিত করুন, যাতে মানুষ আপনার জীবনে একটু স্থান পাওয়ার জন্য নিজেকে ভাগ্যবান মনে করে। যে আপনার ভেতরের আবেগ ও মানসিক শান্তির কদর বোঝে না, তার সস্তা নাটকে নিজের মূল্যবান অস্তিত্বকে বিসর্জন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আজই আপনার আত্মমর্যাদাকে সব কিছুর উপরে স্থান দিন। নিজের কাজ, জীবনের স্বপ্ন ও ক্যারিয়ারের পেছনে এমনভাবে নিজের সবটুকু ঢেলে দিন যেন আপনাকে ইগনোর ও সস্তা ভাবা মানুষটি দূর থেকে আপনার সফলতা দেখে সারা জীবন আফসোস করতে বাধ্য হয়।
মনে রাখবেন, আপনি কিভাবে নিজেকে ট্রিট করছেন, অন্য মানুষ ঠিক ততটাই আপনাকে সম্মান দেবে। যখন আপনি নিজের মূল্য বুঝতে পেরে সেই বিষাক্ত জায়গা থেকে চুপচাপ সরে আসবেন, তখন অবহেলাকারী মানুষটির মনে এক চরম মনস্তাত্ত্বিক ধাক্কা লাগবে। সে এতদিন ধরে নিশ্চিত ছিল যে আপনি তার পকেটের পুতুল, কিন্তু আপনার এই হঠাৎ নীরবতা ও আত্মসম্মানবোধ তার ইগোতে বড় ধরনের আঘাত হানবে। সে বাধ্য হবে চিন্তা করতে যে সে আসলে কি হারিয়ে ফেলল। ভালোবাসা ভিক্ষা চেয়ে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয় নিজের ব্যক্তিত্ব দিয়ে। তাই কোনো মিথ্যে মায়ে আটকে না থেকে নিজের জীবনকে নতুন করে গড়ে তোলার শপথ নিন আজই। আপনি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবেন, নিজের স্বপ্নের জন্য দিনরাত এক করে খাটবেন, তখন আপনার পুরো ভাইব ও বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে। আপনার চোখে থাকবে আত্মবিশ্বাসের দীপ্তি, আর কথায় থাকবে ব্যক্তিত্বের গাম্ভীর্য। তখন আর আপনাকে কারো পেছনে ছুটতে হবে না, বরং সঠিক ও যোগ্য মানুষরাই আপনার সাহচর্য পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবে। যারা আপনাকে শুধু নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে, তাদের নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলুন। এটা কোনো প্রতিশোধ নয়, এটি হলো নিজের আত্মসম্মান রক্ষা করার সবচেয়ে রুচিশীল উপায়। নিজেকে চিনুন, নিজের শক্তিকে জানুন এবং কখনোই কারো সস্তা অপশন হয়ে নিজের জীবনকে বরবাদ হতে দেবেন না। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি অত্যন্ত সূক্ষ্ম ও সত্য সাইকোলজিক্যাল ইশারা, যা থেকে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে সামনের মানুষটি সত্যি ভালোবাসে নাকি শুধুই টাইম পাস করছে। একটি কথা জীবনের চরম শিক্ষা হিসেবে সবসময় মনে রাখবেন, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অর্জন করা ভালোবাসা আদতে কোনো ভালোবাসাই নয়, তা এক ধরনের দাসত্ব। আপনি নিজেকে যতটা সম্মান করবেন, বিশ্ব আপনাকে ততটাই মূল্যায়ন করবে। আজকের আলোচনা থেকে আপনার মনের ভুল ধারণাগুলো পরিষ্কার হলো কিনা এবং আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি, তা নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি আপনার ভেতরে সামান্যতম সচেতনতা তৈরি করে থাকলে একটি লাইক দিন এবং যে বন্ধুরা এমন বিভ্রান্তিতে ভুগছে তাদের সাথে শেয়ার করে সত্যের মুখোমুখি হতে সাহায্য করুন। মনস্তত্ত্ব ও ব্যক্তিত্ব বিকাশের এমন আরও চমকপ্রদ ও লাইফ চেঞ্জিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সব সময় মানসিকভাবে শক্তিশালী থাকুন, বাস্তবতাকে চিনতে শিখুন এবং নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।